রে দোস্ত, রাফি কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। রে ফোন টোন দিস না? একটু ব্যস্ত থাকি। ঠিক আছে, পরে কথা হবে। বাসার সবাই কেমন আছে? আছে, পরে কথা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই না তোর পুরাতন বন্ধু, কথা বললি না যে? পুরাতন বন্ধু, কিন্তু এখন আর ওইভাবে করে কথা বলা হয় না, বাদ দেওয়ার কথা। যাই হোক, যেটা বলছিলাম, কিরে বন্ধু, শুনলাম তুই নাকি ভীষণ অসুস্থ। বন্ধু তুই কেন, আমি কি আসতে পারবো না তোকে দেখতে? না আসতে পারবি, কিন্তু 2 দিন ধরে আমি জ্বর হয়ে পড়ে আছি। যে বন্ধুরা আমাকে 1 কাপ চা পর্যন্ত আমাকে ছাড়া খায় না, কোথাও খেতে গেলে সব বিল আমাকে দেওয়া লাগে, আমার আজকে এই অবস্থা, কেউ আমাকে দেখতে আসেনি। কিন্তু রাস্তায় তোর সাথে আমার যখনই দেখা হয় আমি সবসময় ইগনোর করে চলি, কিন্তু তুই দেখতে আসছিস, এই জন্য জিজ্ঞেস করলাম। তুই শোন, তুই ইগনোর করিস ঠিক আছে, কিন্তু আমি তো সেটা পারবো না। আমাদের বন্ধুত্বের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে ঠিকই, সেটার কিছু কারণ থাকতেই পারে, কিন্তু তাই বলে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে না। আমাদের বন্ধুত্বের বয়স হবে কত, 10-15 বছর তো হবেই। এটা কি এমনি শেষ হয়ে যাবে? সেটা কখনোই সম্ভব না। একটা কথা আছে যে 5 বছরের বেশি যদি বন্ধুত্বের সম্পর্ক টিকে যায়, সেটা আর বন্ধুত্বের সম্পর্ক থাকে না, সেটা ভাইয়ের সম্পর্ক হয়ে যায়। তুই আমার ভাইয়ের মতো, তোকে আমি ভাইয়ের মতো দেখি সবসময়। তুই আমাকে যতই ইগনোর করিস না কেন, আমি কিন্তু তোকে আমি ইগনোর করতে পারবো না। তো আমি দোয়া করি তুই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। হ্যাঁ, আমরা আবার একসাথে চা খাবো। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তুই আমাকে ফোন দিস, আমাকে সবসময় পাশে পাবি।